নমস্কার বন্ধুরা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব যে কিভাবে একটি ছোট্ট ফেসবুক পেজ থেকে একটা 4,000 কোটি টাকার কোম্পানি তৈরি হলো। তো শুরু থেকে শুরু করা যাক। তো আইআইটি দিল্লিতে আজহার ইকবাল আহ, একজন ছাত্র, 19 বছর 18-19 বছরের একজন ছাত্র। ফ্লিপকার্টের যে ফাউন্ডার, ফ্লিপকার্ট যারা প্রতিষ্ঠা করেন, সবাই জানে হয়তো ফ্লিপকার্ট একটি ই কমার্স কোম্পানি আই থিঙ্ক। তো ফ্লিপকার্টের যারা প্রতিষ্ঠাতা সচিন বানসাল এবং বিনি বানসাল, তাদের কাছ থেকে আজহার ইকবাল বিজনেস করার অনুপ্রেরণা পান। তো তিনি ভাবতে থাকেন যে কীভাবে বিজনেস শুরু করা যায়, এবং কোথাও তিনি এটা শোনেন যে বিজনেস যদি করতে হয় তাহলে আশেপাশের যে পারিপার্শ্বিক কী ঘটনা ঘটছে সেই জ্ঞানটা থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তিনি দেখলেন সেই জ্ঞানটা কীভাবে লাভ করা যায়। সিম্পল ছিল যে নিউজ পেপার পড়ার মাধ্যমে আশেপাশে কী ঘটছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে জানা যায়। তো তিনি কী করতে লাগলেন, নিউজ পেপার পড়তে শুরু করলেন। তো নিউজ পেপার পড়ার সময় তিনি একটা প্রবলেমের মুখোমুখি হলেন, একটা সমস্যার সম্মুখীন হলেন। সমস্যাটা কী ছিল না, যখন তিনি নিউজ পেপার পড়তেন আর কি, তো তিনি অতটা ধৈর্য রাখতে পারতেন না। নিউজ আর্টিকেলগুলো এতটাই বড় বড় হতো যে তিনি সেই ধৈর্যটা রাখতে পারতেন না। তো তিনি দেখলেন একটা খুবই বড় সমস্যা, ঠিক আছে, এত এমনিতেই মানুষ কত ব্যস্ত, তার মধ্যে এত বড় বড় যদি নিউজ আর্টিকেল হয় তাহলে কে পড়বে। তো তিনি ভাবলেন যে তিনি যে সমস্যাটা ফেস করছেন আর কি, তো হয়তো তার মতো আরও অনেকজন সেই একই সমস্যা ফেস করছে এবং তার কোনো সমাধান এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। তো তিনি ঠিক করলেন যে একটা তিনি পেজ শুরু করবেন, ফেসবুক পেজ। সেখানে তিনি 60 ওয়ার্ডের মধ্যে বিভিন্ন নিউজ তিনি লিখবেন। ওকে। তো তিনি কি করলেন, নিউজ, ঠিক আছে, ইংলিশ, তখন তার ইংলিশ অতটা ঠিক ছিল না, কিন্তু তাও তিনি যাই হোক যতটা তার ইংলিশের নলেজ ছিল সেই নলেজের মধ্যে একটা ফেসবুক পেজ খুললেন এবং 60 ওয়ার্ডের মধ্যে একটা ফেসবুক পেজ খুলে সেখানে নিউজ পোস্ট করা শুরু করলেন। তো ফেসবুক পেজই কেন ইউজ করলেন, আসলে তিনি দেখতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি এই যে তিনি আইডিয়াটা তিনি ভাবছেন যে 60 ওয়ার্ডের মধ্যে বা সংক্ষেপে নিউজ ডেলিভার করবেন, তো তার যে এই ব্যবসা বা তার যে আইডিয়াটা, তার মতো এই যে প্রবলেমটা, সেটা কারা কারা ফেস করতে চায় না, বা কারা কারা এর সমাধান চায়, বা কারা কারা এটা পছন্দ করছে। তো তিনি শুরু করলেন, তো ফেসবুক পেজ শুরু করে বিভিন্ন নিউজ পোস্ট করা শুরু করলেন এবং দেখলেন যে অনেকজন তার পেজকে লাইক করছে এবং তার যে নিউজ, 60 ওয়ার্ডে যে নিউজ, সেটাকে তারা পছন্দ করছে। তো সেখান থেকে তিনি বুঝে গেলেন যে এর একটা খুব বড় পোটেনশিয়াল রয়েছে। ওকে। তো নেক্সট তিনি কি করলেন, নেক্সট তারই আইআইটি দিল্লিরই একজন সহপাঠী ছিল, তার নাম অনুনয় পান্ডে, এবং আইআইটি খড়গপুর থেকে তার বাল্যকালের একজন বন্ধু। বাল্যকালের বলতে তিনি যখন আইআইটি দিল্লির কোচিং নিচ্ছিলেন সেখানে তার সাথে তার বন্ধুত্ব হয় দীপিক পুরকায়স্থ। তো তার সাথে মিলে তারা তিনজনে একটি অ্যাপ প্রতিষ্ঠা করেন বা অ্যাপ তৈরি করেন, যার নাম তারা দেন ইনশর্টস। তো ইনশর্টস বর্তমানে প্রায় 4,000 কোটি টাকার একটি কোম্পানি। তো তোমরা যদি ইনশর্টস ব্যবহার করে থাকো বা ইনশর্টস তোমরা দেখে থাকো, তাহলে দেখবে যে ইনশর্ট ব্যবহার করতে গেলে তোমাদেরকে কোনো পয়সা দিতে হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে ইনশর্ট ব্যবহার করতে আমাদের যদি পয়সা দিতে না হয়, তাহলে কোম্পানি কিভাবে টাকা কামাচ্ছে এত টাকা। তো উত্তরটা খুবই সহজ, যে এই যে প্ল্যাটফর্ম ইনশর্ট, এটা কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেয় না, বা যারা ইউজ করছে ইনশর্ট, খবর দেখছে, তাদের কাছ থেকে টাকা নেয় না। তাহলে কাদের কাছ থেকে নেয়, অন্যান্য যে কোম্পানিরা রয়েছে, ব্র্যান্ড রয়েছে, তারা তাদের প্রোডাক্ট এর অ্যাড ইনশর্টস এই প্ল্যাটফর্মটাতে করে। মানে ধরো তুমি ইনশর্টে গেলে, ইনশর্টে তুমি যখন খবর পড়বে তখন দেখবি মাঝে মধ্যেই কোনো না কোনো অন্য কোনো প্রোডাক্টের অ্যাড আসছে। তো ইনশর্ট কী করে, ওই সমস্ত কোম্পানির কাছ থেকে টাকা নেয় এবং সেইভাবে মানে এর মাধ্যমে তারা কিন্তু তাদের রেভিনিউটা বা তাদের কোম্পানির চালানোর জন্য যে টাকাটা সেটা তারা পেয়ে যায়, বা বলতে পারি তারা এইভাবে তাদের কোম্পানিটাকে চালাচ্ছে, এটা তাদের রেভিনিউ মডেল। তো এই ছিল ইনশর্টসের কাহিনী। তো বর্তমানে আজহার ইকবাল তিনি প্রায় 10-11 বছর ধরে এই কোম্পানিটাকে চালান। তিনি এই কোম্পানির সিইও ছিলেন, কিন্তু বর্তমানে তিনি সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার বন্ধু দীপিক পুরকায়স্থ সিইও যে পদ সেটা নিয়েছেন।
তো বর্তমানে আজহার ইকবাল এবং দীপিত পুরকায়স্থ এবং অনুরয় পান্ডে তিনজনই বিভিন্ন রকম স্টার্ট আপে ইনভেস্ট করে থাকেন এবং তারা আলাদা অন্যরকম অন্য একটি স্টার্ট আপ, বিভিন্ন রকম স্টার্ট আপ তারা ইনশর্টসের বাইরেও কী করবো মানে প্রতিষ্ঠা করেছেন আর কি। তো এই ছিল, তো এরকমই আমি বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমি এবং আমার এক বন্ধু নিজেও একটা বিজনেস স্টার্ট করার চেষ্টা করি, বাট কোনো একটি কারণে সেটা হয়ে ওঠেনি। তো আমি সেই জার্নিটাও পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো এবং এমন কিছু তোমরা জানতে পেরেছো যেটা তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ দেখার জন্য।